অচিনপুর গ্রাম একটি হলেও সেই গ্রামের বড় ভাই দাবিদার দুইজন। একজনের নাম কোকো ভাই আর একজনের নাম শাহজাহান শিকদার। কে এই অচিনপুরের বড় ভাই, চলুন দেখে আসি। কিরে শিকদার, এমন করে চমকট লিখে কি হয়েছে? অনেক চিন্তা আছি রে দোস্ত। আচ্ছা তা কথা কত, তোর কি মনে হয় ওই পিস্তি ছেলে আমার সাথে চ্যালেঞ্জ করে জিততে পারবো? শিকদার, তুই এনে চিন্তা করতেছিস? আমার বিশ্বাস তুই জিতবি। আমি তো জিতুম, কিন্তু একটা চিন্তা, কাল রাতে যে স্বপ্নটা দেখলাম আমি, যদি এটা আসলে সত্যি হয়ে যায় তাইলে? আরে পাগল, স্বপ্ন কোন সময় সত্যি হয় না, এটা বোয়া। তুই আর যাই কস ভাই, কাল রাতের স্বপ্নটা নিয়ে আমার গটকা লাগতেছে, মনে হইতেছে সত্যি সত্যি হয়ে যাইব। কি স্বপ্ন দেখছিস কত? শোন, গতকাল রাত আমি স্বপ্নে দেখছি কোকোর সাথে আমার যে চ্যালেঞ্জটা ছিল, ওই চ্যালেঞ্জে কোকো জিতে গেছে। কোকো এই এলাকার বড় ভাই হয়ে গেছে। তুই খালি খালি চিন্তা করতেছিস, বললাম না স্বপ্ন কোন সময় সত্যি হয় না। দোস্ত, তোর কথা যেন সত্যি হয়, তোর কথা যেন আমি রাখতে পারি, দোয়া করিস। হ্যাঁ, তোর উপরে পুরো বিশ্বাস আছে, তুই অচিনপুরের বড় ভাই হবি। চল এখন যাই, মাঠে ফুটবল খেলা আছে। ঠিক আছে, চল যাই। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, আসবে দিন। শালার কিছু না ভাইবে যে চ্যালেঞ্জ দিলাম, শাহজাহান শিকদার তো আমার ঠিক অনেক বড়, ওর সাথে জিতে কি এতই সহজ? আমি হারুম নিশ্চিত। ও খুব খুশি না? আমি হারলে তো তুই খুব খুশি হস। এখানে খুশি আর বেজারের কি হলো, আর কিসেরই হার জিত? শোন ভাই, আমার আগেই বুঝে গেছে তুই আমার জিতা চাস না, তুই আমার আপন ভাই হার চাস, আর বাইরের মানুষে তো হার চাইবই। পাগল হয়ে গেলি নাকি? আমি তো ভাই কিছুই বুঝতেছি না। ওইসে থামো, আর কয়া লাগবো না, বুঝাও না, বুঝার বান করো না। কোকো, তুই কিন্তু এবার সত্যি সত্যি বেশি বুঝতেছস। হার জিত কিসের হার জিত, আমি তো কিছুই বুঝতেছি না। তুই কি দাদা আসলে এই সম্পর্কে কিছু জানোস না? আরে ভাই, আমি যদি জানতাম তাহলে কি তোর কাছে জানতে চাইতাম? আরে ভাই শোন, তোর বন্ধু শাহজাহান শিকদারকে আমি চ্যালেঞ্জ দিছি, যদি উইটি জিতে তাইলে উইটি হলাম এলাকার বড় ভাই, আর আমি জিতলে আমি এলাকার বড় ভাই। বাহ বাহ, তোর তো অনেক উন্নত হয়েছে রে। তা কিসের চ্যালেঞ্জ দিছিস? শারীরিক শক্তি বেটটা, মনে হয় আমি হেরে যাম। তুই হারবি এটা জানা কথা, এটা বলতে হয়। তুই আমার ভাই, তুই আমার সাপোর্ট না কইরে তুই আমার বদদুয়া করতাছস, কর, সময় খারাপ গেলে সবাই লাথি মারি। আরে ভাই, ও হাতি আর তুই পিঁপড়ে, তুই বল হাতির সাথে পিঁপড়া কোনদিন পারে? তুই আমার পিঁপড়া বললি না? আরে শোন, হাতিরও দুর্বল জায়গা আছে, পায়ের নিচে সামান্য একটা বড় বিচি পড়লে হাতি শেষ। তুই কি শিকদারকে বড় বিচিতে কাবু করতে পারবি? অসম্ভব, কোনোদিনও পারবি না। কথায় আছে না, ঘরের শত্রু থাকলে বাইরের শত্রুর প্রয়োজন হয় না, তুই এলো সেই রকম। আমি যদি শত্রুই হইতাম তাইলে তোর কোনোদিন ভালো চাইতাম না আমি। আরে ভাই, তুই আমার কই ভালো চাইলি? হালার দোয়া দেশ, এটা কি অনেক ভালো দোয়া নাকি? আমি চাই তুই জিত, আবার চাই তুই হারেক। তুই আমার ভাই নামে মির্জাফর, শকুনের দোয়া কোনো সময় করুম না, যা সর। ঠিক আছে, যাচ্ছে। ও তগো ফাটাফাটি খেলা কবে এবারে? সামনে শুক্রবার। ঠিক আছে, যা।
তোকে আমি কথা দিলাম, তুই যদি এই চ্যালেঞ্জে জিততে পারোস তাইলে এলাকার সবাই তোকে বড় ভাই হিসেবে মানবে, এমনকি আমিও মানবো। বলে গেলাম। আল্লাহ, তুমি চাইলে কিন্তু আমার জিতাই দেওয়া পারো। তুমি আমার জিতাই দিবে, আমার বিশ্বাস। ইনশাল্লাহ আমি জিতুম। আবার ফোন দিল বেরা। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি তামিম বলছেন? আপনি তামিমকে দিয়ে কি করবেন? আপনি কে? আমি অসিনপুর থেকে বলছি, কোকো ভাই। আমি কখনো কি চিনি না, রং নাম্বার রাখলাম। তাহলে কি ভুল নাম্বার কল গেল নাকি? তাহলে কি ওটা ওই কোকো ভাই নাকি? আরেকবার ফোন দিয়ে দেখি তো। শালারা আবার কল দিল কেরা? হ্যালো, ভাই আপনি কি ওই কোকো ভাই যে আমাকে কাজ দিতে চাইছিলেন? হ্যাঁ আমি এই অসিনপুরের কোকো ভাই। সরি ভাই, চিনতে পারি নাই ভাই। আচ্ছা, তুই আসবি কবে? তোর না বলে আসার কথা। হ ভাই, তাহলে আমি একটা কাজ করি, কালকে এসে পড়ি। আয়, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুই তাড়াতাড়ি আসিস। আমি বাড়ি আছি। ওকে ভাই, কালকে আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওকে, রাখ। তাড়াতাড়ি যাই, কালকে তো কোকো ভাই ফোন দিছিল, তাড়াতাড়ি যাওয়া লাগবে। কিরে এলাকায় নতুন নাকি? নতুন পুরাতন দিয়ে কি করবেন? তোর তো অনেক সাহস রে, তুই কেরা? আমি কেরা ওটা জানা লাভ কি? তুই তো সেমাল রে, তুই চিনো সেটা কার গ্রাম? আমি জানি, তুই কিছু বলবি, কিছু না বললে পথ ছাড়। তুই বদনা রে, কি করবি? মারবি? না ছাড়ো, দেখবি আমি কি করুম, দেখবি। তুই পথ না ছাড়লে আমি এই যে বাকিটা চলে যাম। তুই তো কেম বাইলাম। ডরাইছি, ভাবছু আমার মারবো। এদের ভাবলা, এদিকে আসেন। বাহ, গানটা তো আসলে বাস্তব। এখানে অবাস্তবের কি আছে? না মানে ইয়ে, আমার গায়ে ভাব আছে, আপনি তো দেখাইছি না ফেলছেন। তো যেভাবে আসতেছিলে আমি কেন কানা মানুষ বুঝতে পারবো যে তুমি ভাবলা। এ ভাই বলেন তো, আপনি পাগল না গায়ে পাগল? আমি একদম নিশ্চিত যে পাগল সেই পাগল। হ্যাঁ, যে পাগল হে পাগল মানে? তুই এটা বুঝবি না, তোর বয়স হয় নাই। এ তোর মনে হয় বুঝার বয়স হইছে। সাবধানে কথা ক, মুখে লাগাম দে। দিলাম, কিছু বলবেন? তুই এইরকম মনে রং লাগায় কই যাস? আর ভাই বললেন না, নতুন একটা চাকরি পাইছি তো, মনে রং তো লাগবই। চাকরি পাইছিস ভালো কথা, বাড়ি কোনে তোর? আমার বাড়ি আজিমপুর। কত খুশি লাগতাছে ভাই, নতুন একটা চাকরি পাইছি। চাকরি পাইছিস ভালো কথা, তুই অসনপুরে কি করস? আমি এই অসিনপুরে তো চাকরিটা পাইছি। কি করস তুই? অসনপুরের মানুষ কাজ দেয় কবে থেকে, আর আমি তো অসনপুরে থাকি। কথাই আছে না, মক্কার মানুষ সাহস পায় না, আপনিও সেরকম। আচ্ছা কি চাকরি পাইলি, আর চাকরিটা দিলই বাকি? এত কিছু বলতে পারুম না, কিন্তু চাকরি দিছে এলাকার বড় ভাই। বড় ভাই মানে কে বড় ভাই? আরে বড় ভাই আপনি চেনেন না, এলাকার সবাই বড় ভাই চিনে, কিন্তু আপনি চেনেন না। দেখ ভাই, এত না করে সোজা কথায় বলতো কে? লোকের মুখে নাম শুনছি, তার নাম কোকো ভাই। সাল্লাই বাঘা কুত্তার নাম। শোন, এই অসিনপুরের বড় ভাই ও না, আমি। আপনি বড় ভাই হইলে আপনার নাম কয় না কে? কোকো ভাই এই এলাকার বড় ভাই। আমার নাম পরে কইব। আচ্ছা তুই এখন কই যাস? কোকো ভাইয়ের কাছে যাচ্ছি, বড় ভাই ডাকতাছে। ও ভাই যা তো তুই। কইতাছি এলাকার বড় ভাই আমি, তাও বিশ্বাস কর না। যাইতাছি। ভাব আছে যার গায় বারবার করে কইতাছি এলাকার বড় ভাই আমি, আর ও কয় না কোকো ভাই। সারা থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা। এই বুক পকেটে নিয়ে চলে স্বপ্ন সীমাহীন, জানি আসবে আবার দিন। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? ওয়ালাইকুম। বাহ, তোকে যা ভাবছিলাম তুই তো ওইরকম না। ভাই কিছু কইলে কোন, না হলে গেলাম। নাম কি তোর? এলাকায় নতুন নাকি? কিরে কিছু ক, শুনস আমি কি কই? এলাকায় নতুন নাকি? কি কমু কোন?
তোরে যে প্রশ্ন করছি তুই শুনোস নাই, বয়রা নাকি? আমার দেখ কি মনে হয়? তোরে দেখে মনে হয় তুই বয়রা। বয়রা মনে হইলো কে? বয়রা মনে হবো না কেন? তোকে প্রশ্ন করলাম, তুই উত্তর না দিলে তো বয়রাই কমু। ও আমি তো রোহিত, এই এলাকায় নতুন। বাহ বাহ বাহ, 1 মিনিটে চেঞ্জ হয়ে গেলি, বাহ। একটা কাম খুঁজতাছি। কাম? কি কি কাম পারস তুই? সব কাম পারি। মারামারি পারস? না। তাইলে তোরা তো কিছু হবো না, একটা কাম আসছিল আমার কাছে, তোরা দিবার চাইছিলাম। ওইব কি কাম কোন? আচ্ছা, তুই যখন মারামারি পারসই না, তাইলে তুই আমার সাথে থাকতে পারবি তো, নাকি এটা পারবি না? হ ভাই, এটা পারুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন থেকে আমার সাথে থাকবি। আর আমি কে চিনস তো? না, কে আপনি? লোকের মুখেই শুনিস আমি কে, শুধু বলবি শাহজাহান শিকদার কে, তাইলে হইব। ঠিক আছে, তাহলে গেলাম। ঠিক আছে, তাহলে যা। থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। ইয়াল্লা দোস্ত, তুই সব কি বলতেছিস? এই সময় পাগল হবি কেন? এতদিন তো পাগল হস নাই। পাগল না হয় আর উপায় আছে রে, কি করব বল? পাগল হবি কেন, কি হয়েছে? পাগল কি আমি সাথে সাথে হতে চাইছি রে? খুশিতে আত্মহারা হয়ে পাগল অমুক। ইয়াল্লা, আমি দেখছি মানুষ খুশিতে আত্মহারা হয়, আর তুই পাগল হয়ে যাবি খুশিতে। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, আগের যুগ কি আর আছে রে? আমি কি ভুল কিছু শুনলাম? আবার বল তো, কি বললি আবার বল। আমি ভুল কিছু বলছি নাকি? বলছি যুগ চেঞ্জ হয়ে গেছে, আগের যুগ আর নাই। যুগ চেঞ্জ, চেঞ্জ তো ইংরেজি শব্দ, তার মানে তুই ইংরেজি বলতে পারোস? হ্যাঁ, ইংরেজি না পারো কি আছে? না মনে আছে আগে যখন স্কুলে পড়তাম তো ইংরেজি ক্লাসের বাহির হয়ে ওয়াশরুমে যা বসে থাকতাম, আর তুই সেই সিজন আজ ইংরেজি বলতে পারোস? বাহ, কি যে বলবো, আমি যে কি ভুল করছি রে দোস্ত, আগে জানলে এরকম ভুল করতাম না রে। দেখ এখন কেমন লাগে, আগে তো খুব পড়া ফাঁকি দিতে, এখন কেমন লাগে বুঝে? এখন সেই ফাঁকি দেওয়া পড়াগুলো টাকা দিয়ে শিখতে হচ্ছে। দেখ এখন কেমন লাগে দোস্ত। ভালো কথা মনে পড়ছে, আমার ছোট ভাই বললো তোর সাথে নাকি ও চ্যালেঞ্জ করছে। আর কি বলবো, তোর ভাই না অতিরিক্ত বাইরে গেছে, নিজেকে এলাকার বড় ভাই দাবি করে। তাই তো বললো, আমি বলছি তুই কোনোদিন শিকদারকে কাবু করতে পারবি না। এই শিকদারকে কাবু করা এত সহজ না। ওই শোন, মানুষ চ্যালেঞ্জ করে ভালো কথা, তাই বলে কেউ শারীরিক শক্তি চ্যালেঞ্জ করে? আরে পাগল, এটার চ্যালেঞ্জ আমি দিয়ে নেই, তোর ছোট ভাই দিচ্ছে। যাই হোক, ও খুশির একটা খবর আছে রে দোস্ত। কি ব্যাপার, তুমি এলাকায় নতুন নাকি? বোবা নাকি? কি কই শোনো না। শুনতাছি কোন? আজ নতুন নতুন মানুষের আমদানি, ব্যাপার কি? নতুন মানুষ মানে? অচেনপুরে তুমি প্রথম না, তাহলে তো নতুনই। আমি ছাড়া নতুন কেউ আইছে নাকি? নাম কি তোমার? আমার নাম রোহিত, বাসা নারায়ণগঞ্জ। ভালো কথা, এটা কার এলাকা জানো তো? এলাকা কার? এলাকা সব মানুষের। এলাকা সবার, বড় ভাই দাবিদার দুজন। বড় ভাই মানে আর সবাই ছোট ভাই নাকি? তুমি বল জানো, তুমি কি ফিটার খাও? এই বড় সেই বড় না। কি কন? আমার থেকে তো আপনি বড়, তাইলে কি আপনি এলাকার বড় ভাই? না, এলাকায় বড় ভাই দুইজন, একজনের নাম কোকো ভাই, একজনের নাম শিকদার। ভালো কথা, এই শিকদার কেরা? উনি তো এলাকার বড় ভাই, কোকো তো মানতেছে না। তাইলে শিকদার দাবি ছাইরা দি। ছাই দেবো মানে? আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কোকোর লোক নাকি? এই এলাকায় নতুন, আমি এই এলাকায় কাউরে চিনি না। তুই জেনে যাবার লাগছিল, হেনে যা। আচ্ছা ঠিক আছে, তবে গেলাম। দাঁড়া, আজকে শিকদারে পায়নি, শিকদারে সব কিছু জানাইতেছি। দোস্ত, আমি তো বিদেশে যাচ্ছি। বিদেশে যাবি? কংগ্রাচুলেশনস। কি বললি? কনগ্রাচুলেশন? আরে কনগ্রাচুলেশন না, ওটা কংগ্রাচুলেশনস, এটা ইংরেজি শব্দ যার অর্থ অভিনন্দন। ও অভিনন্দন, অভিনন্দন, হা হা, তাই তো বলবি। কে, তুমি না ইংরেজি পারো? কংগ্রাচুলেশন অর্থ কি এটা তুমি জানো না? জানি তো, তোর সাথে মজা করলাম, দেখলাম তুই এর অর্থ জানোস নাকি। পারে, উচ্চারণই করতে পারে না, আবার বলে পারে। হ, আই জানি।
তুই আমার লেয়ার জানো, ইউ ভাষানো খারাপ। ওকে, বা বা ইংরেজি বলে পটু। যে নাকি ইংরেজি ক্লাসে ওয়ার সময় যা পড়ায় থাকতো, সে আবার আজ ইংরেজি বলে। আই এখন থেকে অল ইংলিশ কমু। ওকে, ঠিক আছে। তা কোন রাষ্ট্রে যাইতেছিস জানি না, কি জানি বললো, ইউনাইটেড কিংডম। এটা আবার কেমন নাম, ইউনাইটেড কিংডম? ও আরে পাগল, ওটা ইউনাইটেড কিংডম না, ওটা ইউকে মানে ইউনাইটেড কিংডম। এটার নাম ইউনাইটেড কিংডম হতে দেই। হয়েছে ভাই, তুমি রাষ্ট্রের নাম জানো না, আবার এসে বিদেশ যাবো। শোনো, ওই দেশে যাইয়া এইসব বাসাকেও বেশি না একটা কিক খাইবো। আমি মনে হয় কিক খামো না, আমি মনে হয় ভাত মাংস পোলাও সব খাম, কিন্তু কিক খামো না। ওকে ঠিক আছে, তুই ভাত মাংস সবই খাইস, বুঝছিস? আর কবে যাবি জানাইস। গেলাম আজকের মতো, পরে দেখা হবে এবার। ওকে ঠিক আছে, জানা মানে যা তাইলে। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এই শুনে যা, কি হয়েছে বল, জানোস না পিছু ডাকা ভালো না। তুই তোর ভালো মানুষ না যে তোর পিছু ডাকলে খারাপ কিছু হবে। তুই কি বলতে চাস, আমি খারাপ আর তুই দুধে দেওয়া তুলসী পাতা? হ্যাঁ, আমি একদম পিওর, আমার সাদা মনে কোনো কাদা নেই। এ আইসে আমার মন আলা, সাদা মনে কাদা নাই। তোর তো মনই নাই, কাদা থাকবো কই থেকে? কাদা তো মামা বাড়ির মোয়া গেলাম আর পাইলেন। আরে কাদা পাওয়ার জন্য আমার মামা বাড়ি যাওয়া লাগে নাকি? খালে বিলে কত কাদা পাওয়া যায়। আচ্ছা ভাই, কত তোর এই বক বক শোনার লিগে আমার থামাইলি নাকি? আমার কাজ আছে, তোর মতো না। তোর কাজ আছে, আমার কাজ নাই। তোর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার আছে। আচ্ছা ভাই, তাহলে তুই জেনে যাবে লাগছিল, ওনে যাতো। জামো, যার জন্য ডাকছি তার শুনে যা, নাকি না শুনে যাবি? এতক্ষণ বক বক না কইরা সেই কথা বললেই তো হইতো। বল কি বলবি? ভয় পালি নাকি? বইবা মুখে, তুই বাগনা বাল্লু, তোর দেখে আমি বইবা মুখ। লাগতে আসিস, তখন দেখামু আমি বাগনা বাল্লু। আয় এখনই লাগুম, দেখি তুই বাগনা বাল্লু। সব বেডি তো? শারীরিক শক্তি প্রমাণ দেওয়ার জন্য সব প্রস্তুত তো? কলকাতা হারমাল খাইছিস? ও শারীরিক শক্তি না, আমি এখনো প্রস্তুত না। বললাম তো ভয় পাইছিস, ভয় না পাইলে একদিন প্রমাণ দিয়ে দিতি। ভয় পাই নাই রে, ভয় পাই নাই। আমার সহকারী আসলে খেলা হবে। তোর সহকারী মানে? তোর সহকারী আসলে কি হবে? তোর সহকারীদের প্রমাণ দেওয়াবি নাকি? এই কবাই কেউ রে ভয় পাই না, আর কোনোদিন পাইবো না। শোন, আমিও বলে রাখলাম, এই শিকদারকে এত সহজে কেউ হারাতে পারে না। আচ্ছা আমিও বলে দিলাম, তুই এই চ্যালেঞ্জে হারবি ইনশাল্লাহ। আচ্ছা যা, দেখা যাবে কে কাকে হারায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? হোয়ার ইউ? আরে ভাই, আমাকে চিনেন নাই? ওই যে ওদিন বট গাছতলা দেখা হয়েছিল। আই ডোন্ট নো, আমার মনে পড়ছে না। দিন বললাম কোকো ভাই আমাকে কাজ দিছে, আপনি বললেন সে অনেক ডেঞ্জারাস লোক। ও হ্যাঁ, মাই মনে পড়ছে, মাই মনে পড়ছে। আই এম তো হ্যাপি। তা তুমি কই গু? কই, এখানে গুনাই তো, রাস্তা একবারে পরিষ্কার। গু গু মানে কই যাও? আপনি যেভাবে গু বলছেন এমন হচ্ছে সত্যি গু। ওটা গু হবে না, ওটা হবে গো। হইল, গু আর গো একই। তা কই যাচ্ছ? বড় ভাই কল দিছিল, আসতে বলছিল, তাই আসলাম। বড় ভাই জানি কে? হোয়ার ইউ বড় ভাই? কেন, সেদিন না আপনাকে বললাম কোকো ভাই আমাকে কাজ দিছে। আচ্ছা, ভালো মতো কাজ করো, যাও। ভাই একটা কথা বলি, আপনি কথায় কথায় বলি ইংরেজি বলেন কেন? আমি বিদেশে যাবো তো, তাই ইংরেজি শিখতেছি। ইংরাজি শিখতেছেন তো ভালো কথা, ভুল ইংরাজি শিখতেছেন কেন? ভুল কই, সঠিকই তো।
আচ্ছা কোন রাষ্ট্রে যাবেন বলেন তো? ইউ ইউ মনে নাই কি জানি বলছে। তাই তে আবার বিদেশ যাইব। আপনি ইংরেজি নিয়ে আপনি থাকেন, আমি এখন গেলাম। কি জানি বললো, ইউনাইটেড থাক গিয়া ওই খারা কিরে, তোর তো চিনলাম না। তুই এলাকায় নতুন নাকি? তুই কেরা? আমিও তো আপনি ছিলাম না, আপনি কেরা? আমার চিনা তোর লাভ নাই। তোর তো এই এলাকায় আগে দেখি নাই। আমি আগে এই গ্রামে আসি নাই। তোরে কি কইলাম তুই শুনস নাই? তোর নাম কি? আমার নাম জানে কি করবেন? বেশি কথা কইস না। তুই কেরা তাই ক। আমারে চিনবেন না, আইছিলাম এটা কামে। ও তা কাম পাইছিস তুই? হ, আল্লাহ রহমতে কাম পাইছি। বাহ, তোর তো অনেক লাকি ব্যাগ করে। তুই এলাকায় সবার দিনে কাম উঠে গেলি, কাম পাইছিস। তা কাম তোরে কেরা দিল? এলাকার বড় ভাই। বড় ভাই মানে? আর কি কাম দিছে তোরে? বেশি কিছু না, খালি বড় ভাইয়ের সাথে থাকুম। কি ব্যাপার? আমি আশা পারলাম না দেখে ওরে কি নিয়ে নিল নাকি? ভাই কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আহ? না কিছু না, কাম পাইছাও ভালো হয়েছে। আচ্ছা ভাই, তাহলে গেলাম। দাঁড়াও, যাওয়ার আগে তোমার নামটা আগে বইলা যাও। আমার নাম রোহিত, বাসা নারায়ণগঞ্জ। ঠিক আছে, যে তোমাকে কাম দিছে তার নাম কি তুমি জানো না? তার সাথে আমার একদিন দেখা হয়েছে, তার সম্বন্ধে আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। সে গেলাম। তার মানে কোকো ভাই আমার বদলে ওরে কাম দিছে, আমার আসতে দেরি হয়েছে দেখে। এখন কি করবো, বাড়ি ফিরে যাব নাকি কোকো ভাইয়ের কাছে যাবো? আইসি যখন কোকো ভাইয়ের কাছেই যাই।